তুমি কি একবার আমার সঙ্গে কথা বলতে পারো না? বলো না রাধা মাধব, তুমি যদি আমার সঙ্গে আজ কথা না বলো, আমি তোমার চরণে উঠে ছাড়বো না। আমি তোমার চরণে মাথা থেকে আমার প্রাণ ত্যাগ করব। এই বলে মাধবী অঝরে নয়নে কাঁদছে। আর সেই ফুলগুলো একটি একটি করে রাধা মাধবের চরণ তলে নিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে রাখরি মিশ্র বৃন্দাবনে যাবে বলে প্রস্তুত হয়ে তার স্ত্রীকে বলছে, কোথায় আমার মাধবী মা, কোথায়? দেখো হয়তো ঠাকুর ঘরে পড়ে আছে। রাখরি মিশ্র ধীরে ধীরে ঠাকুর ঘরের কাছে গিয়ে দেখল মাধবী রাধা মাধবের চরণ তলে বসে অঝর নয়নে কাঁদছে। মিশ্র ডাকলো, মাধবী মাধবী। মাধবী ভাবলো রাধা মাধব হয়তো তাকে ডাকছে, তাই বলছে, কে? রাধা মাধব। তুমি আমাকে ডাকছো রাধা মাধব? তোমার এত কৃপা, তোমার এত দয়া রাধা মাধব, তুমি আমার ডাক শুনতে পেয়েছো? মাধবী পিছনে ফিরে দেখলো তার পিতা সেখানে দাঁড়িয়ে আছে। মা মাধবী, আমি এবার বৃন্দাবন যাত্রা করব, তুমি একটু এদিকে এসো। মাধবী বলল, চলো পিতা, আমি এক্ষুনি আসছি। ভক্তিমতী মায়ের আমরা হলে ঠাকুরের কাছে কি চাইতাম, যে ঠাকুর আমাকে টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মান দাও, মর্যাদা দাও, ধন দাও, সম্পত্তি দাও। কিন্তু মাধবী কি চাই তার পিতার জন্য। রাধা মাধব, আমি তোমার কাছে টাকা পয়সা, মান মর্যাদা, ধন সম্পত্তি কিছুই চাই না। যদি আমি তোমার চরণে প্রেম ভক্তি করে যদি কিছু দিয়ে থাকি, তাহলে আমার পিতাকে তুমি রক্ষা করো। কারণ তৎকালীন যুগে বৃন্দাবনে গেলে মানুষ সহজে আর ফিরতে পারে। তাই বলল, আমি যদি তোমার চরণে প্রেম ভক্তি বলে কিছু দিয়ে তাহলে তুমি আমার পিতাকে রক্ষা করো। এবার রাখরি মিশ্র সবাইকে আশীর্বাদ করে চলে যাচ্ছে। রাখরি মিশ্রের স্ত্রী, পুত্র এবং কন্যা রাখরি মিশ্রকে প্রণাম করে বিদায় জানালো। এরই মধ্যে মাধবী কখন যে ওখানে সকল দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তা কিন্তু কেউ জানে না। মিশ্র যখন সেই দরজা অতিক্রম করে চলে যাবে, হঠাৎ মাধবী বলে উঠল, পিতা তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না মা না, মাত্র কয়েকদিনের জন্যই যাত্রা করছি, আমি আবার তোমাদের কাছেই ফিরে আসবো। হঠাৎ মাধবী বলে উঠল, পিতা তুমি আমার জন্য বৃন্দাবন হতে কি আনবে? আমি তোমার জন্য বৃন্দাবন হতে একটি প্রাণময় জীবন্ত গোপাল এনে দেব। দেখা যাক লীলাটি মন্থন। রাখরি মিশ্র তার কন্যার জন্য প্রাণময় জীবন্ত গোপাল এনে পেরেছিল কিনা। শাস্ত্রে বলে, যার যেমন ভাব তার তেমন লাভ। একদিন জটিলা তার ঘরের মধ্যে দেখতে পেল রাধারানীর কোলে মাথা দিয়ে কৃষ্ণ শয়নে আছে, আর রাধারানী কৃষ্ণের মাথায় যত্ন সহকারে হাত বুকে। এই দৃশ্য দেখে জটিলা মনে মনে ভাবছে, আমি তো বৃন্দাবনে এত বড় সবাইকে বলি যে নন্দের মধ্যে কৃষ্ণ আমার বৌমা রাধারানীর সঙ্গে দেখা করবে, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করে না। কিন্তু আজ আমি বেটাকে হাতে নাতে পেয়েছি, আজ আমি প্রমাণ করেই দেব যে নন্দের রাধা কৃষ্ণ আমার বৌমা রাধারানীর সঙ্গে দেখা করতে আসে। তাই জটিলা কি করেছে, না চুপে চুপে গিয়ে দরজায় তালা চাপে দিয়ে হন্তদন্ত হয়ে
না মা যশোদা ভবনে যাচ্ছে। আর কি বলছে? বলে যশোদা, ও মা যশোমতী, কোথায় গেলে? কোথায় তুমি? এদিকে মা যশোদা আমার শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে বাড়ির গৃহকরণে ব্যস্ত ছিল। জটিলাটা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে গিয়ে বলল, বলে কি হয়েছে জটিলা? সাত সকালে এমন চিৎকার করছিস কেন? এবার জটিলা আমার মাথা চুলকোতে চুলকোতে মনে মনে ভাবছে, আমি যদি মা যশোমতীকে সত্য কথাটা বলে দিই, তাহলে মা যশোদা আমার কথা বিশ্বাস করবে এবং সেই দৃশ্য দেখার জন্য যাবে। তাই এমন একটি কথা বলতে হবে যাতে মা যশোমতী অবিশ্বাস্য হয়েও যেন সেই ঘটনাটি দেখতে চায়। তাই কি বলছে? বলি যশোদা, তুই জানিস, বলি এক্ষুনি আমার কি ঘরের মধ্যে কি দেখে এলাম? বলে কি গা জটিলা? বলে তারা এক রেতে করেছে খেলা, ইঁদুর আর বিড়াল করেছে খেলা, ইঁদুর আর বিড়াল করেছে খেলা, ইঁদুর আর জটিলা তো আর সোজাসুজি বলতে পারছে না মা যশোমতীর কাছে যে ঘরের ভিতর রাধারানীর কোলে মাথা দিয়ে কৃষ্ণ শয়নে আছে। তাই জটিলা ইঁদুর আর বিড়ালকে নিয়ে মা যশোমতীকে বোঝাতে চাইলেন যে ঘরের মধ্যে রাধারানীর কোলে মাথা দিয়ে কৃষ্ণ শয়নে আছে, আর ইঁদুরটা হচ্ছে আমাদের কৃষ্ণ আর বিড়ালটা হচ্ছে রাধারানী। তাই কি বলছে? বিড়ালের কোলেতে মাথা, ইঁদুরে খায় না রে কথা, আবার হাত ঘুরিয়ে দেয় মাথায় বিড়ালের দেশে। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর খায় না রে কথা, আবার হাত ঘুরিয়ে দেয় মাথায় বিড়ালের দেশে। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর খায় না রে কথা, আবার হাত ঘুরিয়ে দেয় মাথায় বিড়ালের দেশে। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর খায় না রে কথা, বলে তুই কি আমাকে পাগল টাগল পেলি নাকি? একটা ঘরের মধ্যে আবার কি ওখানে ইঁদুর বিড়াল একসাথে খেলা করে? বলে বিশ্বাস না হয় দেখবি চল। এই বলে মা যশোদার হাতটা টানতে টানতে নিয়ে চলেছে কোথায়? না জটিলা ভবনের দিকে। সেই ঘরের সামনে দাঁড় করিয়ে দরজায় তালা চাবিটা খুলে দিয়ে জটিলা আমার অন্যদিকে মুখ ঘুরে বলি, দেখ যশোদা দেখ, ঘরের মধ্যে কেমন ইঁদুর আর বিড়াল খেলা করছে। মা যশোদার মনে তো কোনো পাপ নেই, তাই শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে যখন ওই ঘরের কপাটটি খুলেছে, দেখতে পেল সত্যি সত্যি একটা ইঁদুর আর বিড়াল খেলা করছে। দেখ 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 জটিলা দেখ, সত্যি সত্যি একটা ইঁদুর আর বিড়াল খেলা করছে। এই কথা শুনতে জটিলার চোখ দুটো একেবারে কপালে উঠে পড়েছে। ভগবান আমার বললেন,
দেখতে চায়, আমি তাকে তেমন ভাবে দেখা দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করি। এটাই তো আমার কাজ। তাই দেখা যাক রাখর মিশ্র তার করুণার জন্য প্রাণময় জীবন্ত গোপালকে দিতে পেরেছিল।